আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি কীভাবে খুলতে হয়। তো এটি করার জন্য আপনার প্রথমে আপনার গুগল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দেবেন ট্রাস্ট ওয়ালেট লিখে, অথবা শুধু ট্রাস্ট লিখলেও চলে আসবে। এই যে ট্রাস্ট ওয়ালেট, এই যে ট্রাস্ট ওয়ালেট ক্রিপ্টো বিটকয়েন ওয়ালেট, এটা আপনারা দেখে নেবেন, কোনো রকম কম বেশি করবেন না। এরপর আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এরপর এখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ ওয়ালেট, আর একটা আসবে অ্যাড প্রিন্টিং ওয়ালেট। তো আপনারা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন আপনার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। এরপর একটা আসে সুইট, আর একটা আসে ফ্রেশ অপশন। তো আপনারা এখানে এখানে আপনার উপর থেকে প্রথমেরটা যেটা আছে সিক্রেট ফ্রেশ, এটাতে ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে ব্যাকআপ ম্যানুয়ালি নামে একটা অপশন আছে, ব্যাকআপ ম্যানুয়ালি অপশনটাতে ক্লিক করে দেবেন। দিলে এখানে যে তিনটে টিক চিহ্ন আছে, তিনটে টিক চিহ্ন দিবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। হইলেই এখানে দেখবেন এখানে আপনার মোটামুটি ফ্রেশ দেখা হবে 10টার মতো। তো আপনার এই 10টা ফ্রেশ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা কপি করেও রাখতে পারেন। তো স্ক্রিনশট দেওয়া যাচ্ছে না আপাতত, তো আমি এখানে কপি টু ক্লিপবোর্ড কপি করে রাখতেছি। করার পর এখানে আবার পুনরায় কন্টিনিউ। তো এখান থেকে আপনার যে 12টা পেজ আছে, এই পেজগুলো পরবর্তীতে আপনার লাগবে। যদি অ্যাপসটা কোনো কারণে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই পেজগুলো এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এই অ্যাকাউন্টটিতে পুনরায় লগ ইন করতে পারবেন। এরপরে কন্টিনিউ করে নেক্সট ধাপে যাই। কন্টিনিউ করার পর এখানে দেখতেছি এরকম আসতেছে, এখানে ওয়ার্ড 1, 4, 7 এমনকি 10, অর্থাৎ আপনার এখানে সিরিয়াল মোতাবেক যে 12টা ওয়ার্ড ছিল, তার মধ্যে 1 নম্বর সিরিয়াল, 4 নম্বর সিরিয়াল, 7 নম্বর সিরিয়াল এবং 10 নম্বর সিরিয়ালে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো এখানে বসে দিতে হবে। তো 1 নম্বরে ছিল সিম্পল, এরপরে 4 নম্বরে ছিল লার্ন, এমনকি 7 নম্বরে ছিল শাফট, অ্যান্ড 10 নম্বরে ছিল ফিনিশ। দেওয়ার পর এখানে কনফার্ম করে দিই। দিলেই দেখুন এখানে অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে আপনার কনফার্ম হয়ে যাবে। হওয়ার জন্য আপনার এখানে পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই আমার ইচ্ছা মতো সেট করে। যেমন ধরুন দিলাম আমি 112233, 112233, ব্যাস কনফার্ম। এই যে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এখানে ক্লিক করে দিই। স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, ক্রাইম পয়েন্টসে ক্লিক করলে আপনার এখানে একটা কয়েনের পয়েন্ট দেবে। আপনারা চাইলে এখান থেকে এটা ডেইলি চেক ইনের মাধ্যমে পয়েন্ট কালেক্ট করতে পারেন। পরবর্তীতে হয়তো একটা সময় যাওয়ার পর এই পয়েন্টটা আপনারা ভাঙ্গায় বিভিন্ন গ্যাস ফি কয়েন এগুলো করে নিতে পারবেন। যেমন এই যে এখানে ডেইলি চেক ইনেও ক্লিক করে দিলাম, ভেরিফাই করলাম, 10 টোকেন দিল, ক্লাইম অল করে দিই, জাস্ট ক্লাইম অল কনফার্ম। এরপরে এখানে ব্যাক করি। এখানে ব্যাক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এগুলো অপশান আছে ওয়ালেট, মেন ওয়ালেট, ওয়ালেট 1। এরপরে এই যে পেজ, আর্টিকেল, অ্যাড্রেস বুক সম্পূর্ণ ডিটেলস আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো আপাতত এগুলো দেখার প্রয়োজন হবে না। যদি পরবর্তীতে জানতে চান বিস্তারিত, সেটি সম্বন্ধে আমার কমেন্ট জানাবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত বলবো এই অপশানটির। তো এখানে এই যে এসে যাওয়ার পর আপনি চাইলে যে কোনো কয়েন এখান থেকে ডিপোজিট করতে পারেন বা উইথড্র করতে পারেন। যেমন ধরুন এই যে বিটকয়েন বিটিসি, এখান থেকে এই যে সেন্ড অ্যান্ড রিসিভ, আপনি এই যে রিসিভে ক্লিক করলে এই যে সম্পূর্ণ ডিটেলস আসবে। এখানে অ্যাড্রেসটা কপি করলে এটা রিসিভ হয়ে যাবে, অথবা যে ব্যাক দিয়ে যদি আপনি সেন্ড করেন সেক্ষেত্রে সেন্ড হবে। এই সোয়াইপ নামে বাই সেল নামে অপশান আছে, আপনি এখানে সোয়াইপ করতে পারেন, বাই করতে পারেন, সেল করতে পারেন। এরকম আরও কয়েন আছে, আপনি চাইলে আরও কয়েন এখানে সার্চ করে পেয়ে যেতে পারেন। যখন এখানে সার্চ দিন, সার্চ দিলে দেখুন অনেকগুলো কয়েন আছে। আপনি কোন ধরনের কয়েন চান সেটি শুধু সার্চ দেবেন, এখানে সব ধরনের কয়েন এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো কয়েন আপনার ট্রাস্ট ওয়ালেটে লিস্টেড হয়েছে। এছাড়াও লিস্টেড হয়নি এমন সব কয়েনও এখানে পাবেন। তবে আপনারা এখানে কয়েনটা ডিপোজিট করতে পারবেন, কিন্তু কোনো রকম বাই সেল অথবা সেন্ড করতে পারবেন বলে মনে হয় না। তবে এখানে ডিপোজিট করতে পারবেন, এমনকি সেই কয়েনগুলো একটা সময় যাওয়ার পর লিস্টেড হয়ে যাবে, তখন বাই সেল করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এই কয়েনগুলো এই ট্রাস্ট ওয়ালেট থেকে অন্য কোনো ওয়ালেটে আপনি সেন্ড করে নিতে পারেন বা রিসিভ করে নিতে পারেন, সেখানে গিয়েও সেল দিতে পারেন। তো এই ওয়ালেট সম্বন্ধে এতটুকুই। যদি এই বিষয়ে আরও কোনো ধরনের কোশ্চেন থাকে, তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সে সম্বন্ধে আপনাকে বুঝিয়ে বলবো, অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পুনরায় নতুন একটি ভিডিও আপনার জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।